সাথে আমি শেয়ার করব আমার জীবনে কিছু স্মরণীয় মুহূর্ত, যেগুলো আমি সারা জীবন আমার স্মৃতিতে ধরে রাখবো এবং অবশ্যই ধরে রাখতে চাই, যেন এই দিনগুলো কোনোদিনই ভুলে না যাই। এখন বাজে সকাল 9টা আর আমি ট্রেনে করে যাচ্ছি কল্যাণী, যাচ্ছি আমার ইউনিভার্সিটিতে। তোমরা অনেকেই জানো, বা যারা জানো না তাদের জন্য বলি, আমি কল্যাণী ইউনিভার্সিটি থেকে বটানিতে মাস্টার্স করছি, আর সেই জন্যই যাচ্ছি আমার ইউনিভার্সিটিতে আজ ক্লাস আছে। ভালো লাগছে। কি করছিস? এটা হচ্ছে ক্রিস্টেলার রুট, এটা হচ্ছে সেলাজিনেল্লার রুট, আর এটা হচ্ছে নেফ্রোলিপিসের রুট। তো এই রুটগুলোকে নিয়ে এখন কেউ এসে চুপে তারপর অটোক্লেভ করতে হবে, যেটা আমি একা খুবই ভয় পাই। এটা এতটাই এত কিছু এখন বার করা হয়েছে, এত কিছু এখন বার করা হয়েছে, তো এগুলোতে এখন কাজটা করা হবে। পুরো 2:30 বেজে গেছে, আজকে সবটা কমপ্লিট করতে পারবো না, যতটা করবো করবো, বাকিটা আবার কালকে এসে বলতে হবে। এই যে এই গাছগুলো 20 মিনিট তো একটা রকমের সলিউশন দিয়ে আমরা কাজ করবো। সবাই এক কথায় নিশ্চয়ই স্বীকার করবে, সবারই স্কুল জীবনটা খুব ভালো কাটে, এবং যখন আমরা কলেজে আসি বা ইউনিভার্সিটিতে আসি তখন আমাদের স্কুলের ফেলে আসা দিনগুলোকে করে ঠিক তেমনিভাবে স্কুল পেরিয়ে কলেজ পেরিয়ে আজকে আমি ইউনিভার্সিটি। কিন্তু আজকের ভিডিওটা কেন করা জানো? আসল উদ্দেশ্য হচ্ছে ইউনিভার্সিটি লাইফটা আমার শেষ হয়ে আসছে। এটা হচ্ছে আমার লাস্ট সেমিস্টারের ক্লাস। এখানে আমি আছি আর অর্চনা আছে, আমাদের একই স্পেশাল। আমরা স্পেশাল নিয়েছিলাম হচ্ছে টেরিডোলজি। আজকে আমাদের কাজের অনেক চাপ ছিল, বাট তার মধ্যেও আমি কিছু ভিডিও করেছিলাম, যাতে ভিডিওগুলো রেখে দিতে পারি আমার স্মৃতিতে এবং তোমাদের সাথেও শেয়ার করতে পারি। হয়তো এখানে আর কোনোদিন আসা হবে না, কিন্তু এই ভিডিওটার মাধ্যমে এই দিনগুলো আমার কাছে সবসময় রঙিন হয়ে থাকবে। এবার আমি কিছু আমার বন্ধু বান্ধবদের কথা শেয়ার করি। আমার পাশে রয়েছে অর্চনা। অর্চনার সাথে আমার বেশি দিনের সম্পর্ক না, খুব অল্প সময় অর্চনার সাথে আমার সম্পর্ক, বাট তাও একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। আর একটু আগে তোমরা দেখেছিলে সাথীকে, প্রথমে আমার ভিডিওটা সাথীই করে দিচ্ছিলো। সাথীর সাথে চেনা ওই ক্লাস 11 থেকে 11-12 আমরা একসাথে বায়োলজি পড়তাম। তারপরে কলেজ লাইফটাও আমরা একসাথেই কাটিয়েছি, কারণ আমরা সেম কলেজে পড়তাম, সেম স্যারের কাছেও পড়তে যেতাম, আর ইউনিভার্সিটিতে এসেও আমরা সেমই কিন্তু একদম। তো সাথীর সাথে সম্পর্কটা অনেক দিনের এবং অনেক লেন্দি এবং খুবই ভালো সম্পর্ক। তারপরে রয়েছে অন্তরা। অন্তরার সাথে এখানে আজকের ভিডিওতে অন্তরা নেই, বাট ও এই 2 বছরে একটা বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে বলতে পারো। যাই হোক, সোকল বেস্ট ফ্রেন্ড না বলাটাই ভালো, নজর লেগে যাবে আবার সব। আর জানো তো, আমার অনেক বন্ধুরা না এমএসসি করতে এসেছিলো, বাট তারা কমপ্লিট করতে পারেনি, বিভিন্ন কারণে তাদের ছেড়ে দিতে হয়েছে। কদিন আগে রিয়ার তো এত শরীর খারাপ হলো, পরীক্ষা দিতে দিতে বাকি পরীক্ষাগুলো দিতে পারলো না শরীর খারাপের জন্য, তারপর এমএসসি করাটাই আর হলো না। ঠিক তেমনিভাবে দীপাঞ্জনের একই রকম হয়েছিল। দীপাঞ্জনের প্রথম পরীক্ষার দিন, মানে ফার্স্ট সেমিস্টারের প্রথম পরীক্ষাটাই দীপাঞ্জন দিতে পারেনি, কারণ দীপাঞ্জনের সেদিনকে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। ও ইউনিভার্সিটিতে আসতেই পারেনি, কী করে দেবে, ও মাথা তুলতে পারছিল না, এতটাই শরীর খারাপ ছিল। সেই জন্য ওরও আর কমপ্লিট করা হয়নি। এইভাবে অনেক বন্ধুরাই ছেড়ে দিয়েছিলো। আমার তো প্রতি মুহূর্তে ভয় লাগতো, কী জানি বাবা কখন আমার কি হয়, আর হলেই ব্যাস আমার এই এমএসসি করার স্বপ্ন একদম স্বপ্নই থেকে যাবে। তো এই ভয়ে সবসময় কাটতো, বাট যাই হোক এখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে। তো দেখা যাক কতদিন আর ঠিকঠাক থাকে, আর ভগবান যেন এই জার্নিটা আমার ঠিকঠাক করে সফল করে দেয়। তো তারপর চলে এলাম অটোক্লেভের সামনে। এখানে আমাকে আমার যে স্পেসিমেনটা নিয়ে আমি যে কাজ করছিলাম, কিছু ফার্নের রুট নিয়ে আমি কাজ করছিলাম, সেটাকে অটোক্লেভ করতে হবে, এবং সেজন্য অটোক্লেভ মেশিনে আমি এই অটোক্লেভ করতে এটাকে বসাবো। এবার অটোক্লেভ মেশিনে এসে দেখি অটোক্লেভের নিচে জল আছে, বাট যে জলটার যে লেভেল আছে সেটা ঠিক আছে কিনা বোঝার জন্য যখন আমি ওদের ভেতর থেকে ওই ইয়েটাকে তুললাম, এই যে কী বলবো, একটা বাস্কেট মতো ছিল, এটাকে তুললাম, তুলতে আর বসাতে পারছিলাম না, কী জানি কি সমস্যা হচ্ছিলো বুঝতেই পারছিলাম না। অটোক্লেভ, আর ইনি হচ্ছেন আমাদের ইউটিউবার শ্রেয়া। দেখতেই পাচ্ছেন ও মন দিয়ে কাজ করছে, কিন্তু ঢুকে যাচ্ছে কেন ওটা বুঝতে পারছে না। এটা কাজে রাখতে দিল, আরে আমার এটা করতে হবে, উপরে জলটা একটু তো আসে না, এই হচ্ছে বড় বিষয়। এই জিনিসটাকে এখন আমাকে এটা দিয়ে রাখতে হবে, এটার মধ্যে রাখতে মেশিনকে চালাতে হবে প্রায় 8 ঘন্টার বেশি। এডিট তুই করিস? জিজ্ঞেস করে না তো, এভাবেই করিস না। এই গরমে আমি গলে যাচ্ছি ভাই, গরমে গলে যাচ্ছি, আমার খুব প্রবলেম গরমে।
তাই, এদের একটাই কথা, আমার বিয়েতে এটা গিফট করবি, আমার বিয়েতে মানে সবার ওদের বিয়েতে। আর সঞ্চিতার একটাই কথা, এই আমি তোর বিয়েতে না সবুজ শাড়ি পরে যাবো, এই আমি তোর বিয়েতে না পিঙ্ক শাড়ি পরে যাবো, এই সঞ্চিতা করে। আর হচ্ছে এর হচ্ছে একটা সেলাজিমেন্টা গিফট করবি, এই তুই আমাকে বিয়ে নিমন্ত্রণ করিস। এটা কমেন্টে বলে আসবো, তুই তো আবার কেটে কেটে দিবি না, আমি সেটা কখনোই বলিনি। তাহলে বল তুই কি বলেছিস? আমি বলেছি হ্যাঁ আমি বিয়ে থাকা করে নেবো, সেটা বলেছি। 25 বছর তো এই কত ইনস্ট্রুমেন্ট আমরা বের করেছি, কতগুলো মাইক্রোস্কোপ আমরা বের করেছি, তোমরা দেখো জাস্ট একটা জিনিস খোঁজার জন্য। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা আছে, ক্যামেরা ঘুরিয়ে দেখাই। ওইখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। সঞ্চিতা গাছেরটা ওটা ভালো, ওটা নিয়ে চাপ নেই। আর এদিকে এখনো দেবী কাজ করছে। কোন ধরে আর এই গাছে আবার কি হবে? গেমে আমার ভাত 2 মিনিটে ম্যাম ওকে খেয়ে ফেলবে। ম্যাম আর আজকে আমাদের ম্যাম কালো জাম খাইয়েছে, তাই তো ভালো লেগেছে অর্চনা? দারুণ ছিল। আর দেবী তোর? ও মিষ্টি খায় না, সেই মিষ্টিগুলো অর্চনা খেয়ে নেয়। ভালো একটা কম্বিনেশন পাওয়া গেছে, যে মিষ্টি খায় না অপর মিষ্টি খেয়ে নেয়, এরকম ধরনের কম্বিনেশনগুলো খুব টিকে যায়, বুঝলি তো? বুঝতে পেরেছিস তো? কম্বিনেশন টিকে যায়। খুব মন দিয়ে কাজ করছে, কিন্তু সকাল থেকে একটাও পাইনি। তো যাই হোক, সঞ্চিতা হয়েছে রে তোর। 4টে বেজে যাবে একটু পরে, আমার 5টা বাজলে আমরা এখান থেকে বাড়ি যাবো, বাস ধরবো, ট্রেন ধরবো, তারপর আমাকে দেখে মনে হয় তুমি কীর্তন করছিস। আর পাচ্ছি না, জাস্ট সারা গরমে মানে পুরো সকাল থেকে এতটা গরম যে পুরো দর করে ঘাম পাচ্ছে সারা। এর আগে তোমরা দেখিয়েছিলে যে মেশিনটার মধ্যে অটোক্লেভ করছিলাম, এখন এটার মধ্যে বসিয়েছি ওয়াটার বাথে। তো এটা এখন জলটা ফুটছে, স্পেসিমেন্ট এর মধ্যে রয়েছে। তো এটা কিছুক্ষণ ফোটাবো, মোটামুটি 30 মিনিট মতো, তারপরে এটা বন্ধ করে দেবো। তো এই হচ্ছে আজকের ভিডিও। আজকের বেশি বড় ভিডিও করিনি, অনেকক্ষণ ধরে গল্প করছি বন্ধুদের সাথে, এবং আমাকে বাড়িও যেতে হবে এরপর। তো রাস্তাতে আজকে আর ভিডিও করবো না, আজকে ইউনিভার্সিটির কিছু জিনিসই তোমাদের দেখালাম। তো যাই হোক বন্ধুরা, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো যাই হোক, আজকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।